আমি শ্রীমতী দাস, JW উইমেন মিনিস্ট্রির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমি আবারও আপনাদের সামনে এসেছি প্রভুর বাক্য নিয়ে ভিন্নভাবে। আমি গত সপ্তাহে একটা বাইবেল অনলাইন ক্লাস ছিল, সেখানে বাইবেলের সম্পর্কে প্রাথমিক ধারণা, বাইবেল কীভাবে পড়তে হয় সে বিষয়ে, সেই নিয়ম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আর আমি এটা বলেছিলাম যে আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেটা অবশ্য যারা বাইবেল সম্পর্কে বিশদ জ্ঞান আছে, যারা জানেন, তাদের জন্য নয়। যে সমস্ত ভাই বোনেরা নতুন বিশ্বাসী এবং বাইবেল পড়তে ইন্টারেস্টেড, কিন্তু কিভাবে পড়বেন হয়তো বা সেটা বুঝতে পারছেন না বা কাউকে জিজ্ঞাসা করতে পারছেন না, ঠিক আপনাদের জন্য। তো আজ আমরা আরেকটি বিষয় সম্পর্কে, আরেকটি লেসন সম্পর্কে আমরা আলোচনা করব, পাঠ করব। আজ আমি গত সপ্তাহে বাইবেল সম্পর্কে প্রাথমিক যে ধারণা, বাইবেল পড়বার নিয়ম, সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো ঈশ্বরের সৃষ্টির বিবরণ। আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে বাইবেলের নিয়ম, কয়টা নিয়ম আছে, বাইবেল কয়টা ভার্সনে আছে, বাংলা বাইবেল বিশেষ করে কিভাবে পদ বা চ্যাপ্টার অধ্যায় খুঁজতে হয় সেটা আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজ আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা সেই সৃষ্টির বিবরণ, এবং সাথে সাথে বলতে চাই যে আমরা জানি যে বাইবেলে সে দুইটা নিয়ম আছে, আর দুইটা নিয়মে, পুরাতন নিয়মে সেখানে আছে 39টি পুস্তক, আর নতুন নিয়মে আছে 27টি পুস্তক, আর মোট 66টি পুস্তক আছে। আর আমরা যদি আর একটু জানতে চাই, জানার জন্য আর কি, বাইবেলটি যে 40টি পুস্তক আছে, তো একদিনে সেটা লেখা হয় নাই বা একজনও লেখা নেই, একজন লেখকে লেখেনি। সে বাইবেলের যে পুস্তকগুলো আছে সেটা 40 জন লেখক লিখেছেন, এবং এটা লিখতে 1600 বছর সময় লেগেছে। এটা যখন থিওলজি করার সময়ে আমরা বিভিন্ন পুস্তকের মধ্য দিয়ে এটা জেনেছি, আপনাদের জানানোর জন্য মূলত এটা এখানে বললাম। এখন আমরা দেখব, আর আমরা যদি সৃষ্টির বিবরণ সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পুরাতন নিয়মে যেতে হবে। আদি পুস্তক, সেখানে প্রথম অধ্যায়ে ঈশ্বরের সৃষ্টির বিবরণ বলা আছে। তো আমরা 1, 2, 3 অধ্যায় সেখানে সৃষ্টির বিবরণে সেখানে আমরা জানতে পারি ঈশ্বর কীভাবে পৃথিবীতে সে সৃষ্টির কার্যক্রম শুরু করেছিলেন, যে বিষয়ে সেখানে বিশদভাবে আছে। আমি আপনাদের জানানোর জন্য খুব সহজে সংক্ষিপ্তভাবে এ বিষয়টি বলতে চাই। আমরা জাগতিকভাবে দেখি যে সপ্তাহে 7টা দিন আমাদের পৃথিবীতে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ বসবাস করে, আর সপ্তাহের 7 দিনের কিন্তু 7 দিনেই আমরা দেখেছি যে কার্যক্রম করি না। অফিস আদালত, বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান, একদিন অবশ্যই বিশ্রাম থাকে। এখন অবশ্য বর্তমান সময়ের সাথে 2 দিন আমরা দেখেছি যে অফ থাকে। আর ঠিক অনুরূপভাবে আধ্যাত্মিকতায়, অর্থাৎ সৃষ্টির যে বিবরণ, ঈশ্বর কিভাবে তার সৃষ্টি কার্যক্রম শুরু করেছিলেন, তো সেখানেও 7 দিনের একটা বিষয় রয়েছে, 7 দিনের একটা বিবরণ আছে, কার্য দিবস। তিনি প্রথম থেকে 6ষ্ঠ দিন পর্যন্ত ঈশ্বর তার কার্যক্রম করেছিলেন, এবং 7ম দিন তিনি তার কার্যক্রম বন্ধ রেখেছিলেন, আর 7ম দিনটা তিনি বিশ্রাম দিন হিসেবে রেখেছিলেন নিজের জন্য। আর প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, 6ষ্ঠ দিন, এভাবে তিনি 6ষ্ঠ দিন পর্যন্ত তিনি কার্যক্রম করেছিলেন। আমি যদি দেখি যে খুব সহজভাবে আমি বলতে চাই, আপনাদের সাথে তুলে ধরতে চাই। প্রথম দিনে আমরা যদি দেখি যে তিনি কি আসলে সৃষ্টি করেছিলেন। প্রথম দিনে তিনি দিন এবং রাত, আমি সংক্ষিপ্তভাবে বলছি, প্রথম দিন তিনি সৃষ্টি করেছিলেন দিন এবং রাত, দ্বিতীয় দিন তিনি সৃষ্টি করেছিলেন আকাশ, এবং তৃতীয় দিন ভূমি এবং সমুদ্র, এবং সেই ভূমির উপরে বিভিন্ন সেই ঘাস এবং শাকসবজির উদ্ভিদ, যার নিজের নিজের বীজ থাকবে তেমনই উদ্ভিদ তিনি সৃষ্টি করেছিলেন। তিনি বলেছিলেন এমন হোক, আর ঠিক তেমনটা হয়ে গিয়েছিল তার মুখের কথাই। এবং চতুর্থ দিন তিনি সে আকাশের উপরে আলো দেয় এমন সব ধরনের বড় এবং ছোট তারা এবং জ্যোতির্গণ তিনি সৃষ্টি করেছিলেন। এবং পঞ্চম দিন তার সৃষ্টিকার্য ছিল সমুদ্রে তিনি বিভিন্ন রকম জলজ প্রাণী, তারা যেন সে বংশবৃদ্ধি করতে পারে তার আশীর্বাদে, এমন সেই জলজ প্রাণীদের সে সৃষ্টি হয়েছিল। এবং মাটিতে
বিভিন্ন জীবান্ত প্রাণী সে সৃষ্টি হয়েছিল এবং তারা সে নিজেদের বংশবৃদ্ধি করতে পারে, সেরকম আশীর্বাদ তিনি করেছিলেন। এবার সর্বশেষ দিন, ষষ্ঠ দিন, আর সেই কাঙ্ক্ষিত দিন, ষষ্ঠ দিন, তিনি তার প্রিয় সৃষ্টির সেরা সে মানুষকে নিজেদের সে ইমেজে নিজেদের মতো করে তিনি সৃষ্টি করেছিলেন, আদমকে। আর সেই আদম থেকে তৈরি হয়েছিল হবাকে। আর হবাকে তৈরির পর যখন আদমের সামনে আনা হয়েছিল, তিনি বলেছিলেন এইবার পেয়েছে, অর্থাৎ আদম এবং হবা। এবং ঈশ্বর সেই মানুষকে অর্থাৎ আদমকে তাদেরকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে তারা সমস্ত তার সৃষ্টির সমস্ত ফল তারা খেতে পারবে এবং নির্দিষ্ট একটা ফলের কথা তিনি বলেছিলেন যেন তারা না খায়, সেটা আজ্ঞা দেওয়া ছিল। এবং পৃথিবীকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে যেন আনে, নিজেদের শাসনে আনবে, সমস্ত জীবজন্তুর উপর সে একত্রিত করতে পারবে মানুষকে, সেই আশীর্বাদ সেই আজ্ঞা তিনি দিয়েছিলেন এবং ঠিক মানুষেরা সেটা করে আসছে। তো প্রিয় ভাই ও বোন, এটাই ছিল যে ঈশ্বরের সৃষ্টির বিবরণ। আমরা আমাদের ছোট্ট আলোচনার মধ্য দিয়ে আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন ঈশ্বরের সেই সৃষ্টির বিবরণ, যা আপনার বাইবেল থেকে পাঠ করেও জানতে পারবেন। আর আমি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে এটা বলার চেষ্টা করলাম যাতে আপনারা খুব অল্প সময়ের ভিতরে এই সৃষ্টির বিবরণটা জানতে পারেন। প্রিয় ভাই ও বোন, আমরা আজ যে বিষয় জানতে পেরেছি, এখান থেকে আমি যে তাৎপর্যটা বুঝতে পেরেছি, ঈশ্বর তার কার্যক্রমের সমস্ত কিছুর, এবং বাইবেলে দেখবেন যে সমস্ত কিছুর ভিতরে একটা মূল তাৎপর্য বিষয় আছে। আর সেটা হলো, যদি আমরা এখানে দেখতে পাই, ঈশ্বর ষষ্ঠ দিনে মানুষ সৃষ্টি করেছিলেন এবং সপ্তম দিনে কিন্তু তিনি আর কোনো কার্যক্রম রাখেন নাই। সপ্তম দিন তিনি বিশ্রাম নিয়েছিলেন। আর সেজন্য হয়তো বা সেই এক সপ্তাহের একটা দিন বিশ্রাম দিন হিসেবে সেভাবে নিয়ম করে পালন করা হয় যে বিশ্রাম দিন আছে, সে বিশ্রাম দিন আমরা পালন করে থাকি। আর সেটা যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম যে ষষ্ঠ দিন পর্যন্ত তিনি কার্যক্রম করেছিলেন এবং মানুষ সৃষ্টি করার পূর্বে মানুষের জন্য কি কি প্রয়োজন রয়েছে ঈশ্বর জানতেন, এবং মানুষকে সে আদমকে তিনি সে ক্ষমতা দিয়েছিলেন যে সমস্ত সে জীবজন্তু সমস্ত কিছুকে তার বশে আনবার জন্য সেই ক্ষমতা তিনি দিয়েছিলেন, তারপর কর্তৃত্ব করবার জন্য। অর্থাৎ যদি আমরা একটু পর্যবেক্ষণ করি এইটা, যে আমি যে কথাটি বলতে চাই, আর সেটা হলো, যখন আমরা কোনো কাজ করি তখন তার একটা পূর্ব পরিকল্পনা খুবই প্রয়োজন। আমার মনে হয় যে ঈশ্বর ঠিক সেরকমভাবেই এখানে কার্যক্রম করেছিলেন। মানুষকে তৈরি করবার জন্য যখন তিনি করেছিলেন, তার পূর্বে সেই মানুষের কি কি প্রয়োজন আছে সে সমস্ত কিছু তিনি কিন্তু তৈরি করেছিলেন। আদমকে তিনি আগে তৈরি করেননি। আদমকে তৈরি করার পর কিন্তু সে পৃথিবীর অন্যান্য সমস্ত কিছু তিনি তৈরি করেননি। আদমকে তৈরি করার পূর্বে সমস্ত কিছু তিনি আগে তৈরি করে নিয়েছেন, যেন আদমকে তৈরি করার পর সে সমস্ত কিছু সে পেয়ে যায়। ঠিক তেমনিভাবে আমরা যখন কোনো কাজ করি তখন আমরা যদি তার পূর্ব পরিকল্পনা নিয়ে কাজ করি তাহলে সে কাজে অবশ্যই সাকসেস হবে। তো এখান থেকে আমি আপনাদের এনকারেজ করতে যাই, আমি এই আলোচনার মধ্য দিয়ে এনকারেজ হতে চাই নিজেই, যে কোনো কাজ যখন করব অবশ্যই ঈশ্বরের সৃষ্টির বিবরণের এই বিষয়টি মনে রাখবো, যেন আমরা পরিকল্পনা মাফিক আমরা কাজ করি এবং এগোতে পারি এবং প্রভুতে বিশ্বাস রাখতে পারি। তো আজকে পর্যন্তই আপনাদের জন্য ছিল সে সৃষ্টির বিবরণ। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে। ততদিন আপনারা ঈশ্বরের আশীর্বাদের হস্তের নিচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।